প্রায় 2-3 বছর আগের বক্তব্য আছে 1.5 ঘন্টার ক্যাসেটে, ধূমপানের বিধান বলে। তাতে বলি আপনাকে 12টি আয়াত আর 14টি হাদিস আছে। 12টি আয়াত আর 14টি হাদিস আছে। তাহলে 12 আর 14 কত? 26টি দলিল প্রমাণ আছে তাতে পেশ করা হয় আল্লাহর কথা না হয় রাসূলের কথা, যে ধূমপান হচ্ছে হারাম। ধূমপান হচ্ছে হারাম। জি, ধূমপান মাকরু নয়, মাকরু বলে কিছু নেই, সব মিথ্যা কথা। আমাদের দেশে জর্দা খাওয়া মৌলবীগুলি, জর্দা খাওয়া হুজুরগুলি তামাক খাবে, তো ওরা হারাম ফতোয়া দিয়ে দিলে তো জনসাধারণ ধরে নেবে, এই হুজুর আপনি জর্দা খাচ্ছেন ওটাও তামাক দিয়ে। তার কারণ শিক্ষিত লোকেরা, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সিগারেট খোর তারা তো বুঝে যে কি দিয়ে কি তৈরি হয়। হ্যাঁ, পার্থক্য শুধু খাওয়া দেখার দিক দিয়ে, না হলে আপনি জর্দা খাচ্ছেন তাতে তামাক রয়েছে, আর আমি সিগারেট খাচ্ছি বিড়ি খাচ্ছি তাতেও তামাক রয়েছে। পার্থক্য কোথায়? আপনার জন্য জায়েজ হয়ে গেল ভদ্রতার সাথে জর্দা খাওয়া, হ্যাঁ, আর আমার জন্য হারাম হয়ে গেল। সেই জন্য বিদাতি মোল্লারা হারাম বলে ফতোয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল এইরকম ক্ষতিকারক জিনিসগুলিকে হারাম করেছেন, খাবায়েসের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ খাবায়েসকে হারাম করেছেন আর তয়্যিবাতকে হালাল করেছেন। আমি এর জন্য কোরআন হাদিসের দলিল ছাড়াও বহু যুক্তি পেশ করে থাকি, কারণ জনসাধারণ অনেক সময় যুক্তি বুঝে। কোন ব্যক্তি যদি নামাজিও না হয় আর তাকে বলি সিগারেটটা তোমাকে মসজিদে খেতে হবে, তাও খাবে না। খাবে? নামাজ পড়ে না, আর ওকে যদি বলি যে বাবা তোমাকে সিগারেটটা মসজিদে খেতে হবে, খাবে না। এই পাপে পুড়ে মরে যাবো, এই কাজ করা যায়? করবে না। আর যদি বলি তোমাকে বাথরুমে সিগারেট খেতে হবে, বলছি না অসুবিধা নেই, এটা তো আমি সকালে করি, না হলে তো পায়খানা হয় না আমার। বহু লোককে জানি আমি, ছোটকাল থেকে এই খবরগুলি জানি, যে অনেক লোক আছে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া, তাদের ভোরে উঠে বাথরুমে যাওয়ার আগে সিগারেট না ধরালে আর সিগারেট নিয়ে বাথরুমে না ঢুকে ওই সিগারেটের মধ্য দিয়ে ওই পায়খানার গন্ধ না টানলে ওর পায়খানা ক্লিয়ার হবে না। জি, বাস্তব সত্য কথা, কোনো বাড়াবাড়ি কথা বলছেন, সত্য কথা না? জি, তাহলে দেখেন খাওয়াইস না তয়্যিবাত। আর ভাত গোস্ত একটা স্যান্ডউইচ নিয়ে, কোনদিন দেখেছেন কোন লোকে যে বাথরুমে ঢুকলে স্যান্ডউইচ নিয়ে, হ্যাঁ, একটা ব্রেড নিয়ে বাথরুমে ঢুকলে, যে সময় বেশি নাই ব্যস্ত আছি তো একটু বাথরুমও করা হবে আর আমার ব্রেডটা খাওয়া হবে, দেখেছেন কোন লোককে? তাহলে বোঝা গেল যে এগুলি তয়্যিবাত। মসজিদে যদি বলি যে বাবা মসজিদে একটু খাওয়া দাওয়া করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন পৃথিবীর জিনিসগুলিকে। এক হচ্ছে তয়্যিবাত, যেগুলিকে আল্লাহ হালাল, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, আল্লাহ বলছেন তোমাদের জন্য তয়্যিবাতকে হালাল করা হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করার জন্য আম্বিয়া এবং রাসূলগণ প্রেরিত হয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন। এগুলি হচ্ছে খবিস। জি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত। এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে। এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যে আদেশ আল্লাহ রসুলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না হলে না করেন? বলেন, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ ইচ্ছা হলে করলাম নাই না করলাম, অথচ আপনি খাঁটি মুসলিম নামাজি মুসলিম? বলেন।